এই যে একটা জিনিস আমি একটু দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ? এটা হইতেছে টাং টাই। অর্থাৎ জিহ্বার ডগার সাথে ফ্লোর অফ দ্য মাউথের একটি অ্যাটাচমেন্ট রয়েছে। এটাকে বলছি আমরা টাং টাই। দেখি একটু জিহ্বাটা বের করুন তো দেখি। দেখুন জিহ্বাটা বের করতে গেলে তার জিহ্বাটা কিন্তু এদিকে আটকে যায়, তাই না? পুরোপুরি বের হয় না। তাই তো? আচ্ছা, ঠিক আছে। ভিতরে নেন তো দেখি। হ্যাঁ? এর ফলে আপনার কি কষ্ট হয় এই টাং টাই থাকার ফলে? কথা বলতে একটু কষ্ট হয়। কথা বলতে একটু কষ্ট হয়। জি আচ্ছা, অর্থাৎ একটু বেঁধে যায়, তাই না? জি জি এই কন্ডিশনটাকে আমরা মেডিকেলের ভাষায় বলছি স্টামারিং। তো এটা আসলে টাংটায় তো আছেই, জিহ্বার মুভমেন্টটা ঠিক মতন হচ্ছে না। আমরা প্রথমে টাংটাকে রিলিজ করে দিব, জিহ্বার মুভমেন্টটা অনেকটা উন্নত হবে। এরপর কিন্তু আমরা স্পিচ থেরাপি দিব। স্পিচ থেরাপি দেওয়ার পর আস্তে 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 এই জড়তাটা কেটে যাবে, ঠিক আছে? হোপ ফর দ্য বেস্ট। আমরা যে অপারেশনটা করছি এটা আন্ডার লোকাল অ্যানেস্থেসিয়া। আমরা কি করব? আমরা একটা স্প্রে দিচ্ছি। এটা হচ্ছে জাইলোপেন একটা স্প্রে। আবার একটু দেই। হ্যাঁ, এই যে আপনার এই জায়গাটা অবশ হয়ে গেল। ভাই আপনার নামটা কি? এমডি লিখন হাওলাদার। লিখন হাওলাদার। দেখবেন ওর সাথে কথা বলতে বলতেই আমি ওর টাং টাইটাকে রিলিজ করে দেবো। আমি একটু গজ দিয়ে প্রথমে মুছে নিচ্ছি। আমরা লিখনের টাং টাইটা রিলিজ করে দিলাম। আমরা এবার একটু দেখব। আগে ওর জিহ্বা বের করতে কষ্ট হতো, পুরোপুরি বের হতো না। জিহ্বার যে মাথাটা এটা ফোল্ডেড হয়ে থাকতো। এবার একটু লিখন বের করেন তো। এই যে এখন দেখুন কি সুন্দর বের করতে পারছে। জিহ্বাটা একটু উল্টান। হ্যাঁ, এই যে দেখুন আমি এই জায়গা থেকে রিলিজ করে দিলাম। হ্যাঁ, এই যে এখানে একটু আগে আমরা যেটা করলাম, তার যে ফাইব্রাস যে ব্যান্ড দিয়ে জিহ্বাটার ডগা ফ্লোর অফ দ্য মাউথের সাথে অ্যাটাচ ছিল সেটাকে আমরা রিলিজ করে দিলাম। হ্যাঁ, তো এখন লিখন যেটা করতে পারবে, জিহ্বাটা উপরে নিচে ডানে বামে খুব সুন্দর করে ঘোরাতে পারবে। হ্যাঁ, এবং আমরা স্পিচ থেরাপি দেবো, স্ট্যামারিং এর প্রবলেমটা কেটে যাবে। হোপ ফর দ্য বেস্ট। হ্যাঁ, আর ইউ হ্যাপি নাও? জি। এই যে এখনই সে সুন্দর করে কথা বলতে পারছে। আসলে এই টাংটাই এটা হচ্ছে একটি কনজেনিটাল অ্যানোমালি। এটা সাধারণত জন্মগতভাবে অনেকেরই থেকে যায়। তো সাধারণত বাচ্চা বয়সে এটার সমাধান করতে পারলে ভালো হয়। যদি ছোট বয়সে করা যায় সেক্ষেত্রে আসলে রেজাল্ট সবচেয়ে বেশি আসে। হ্যাঁ, তো এটা তো বোধহয় আপনি জানতেন না, তাই না, যে এটা অপারেশন করা যায়? আমি আপনার ওই ভিডিও আছে না, হ্যাঁ, দেখেছি। আচ্ছা, এখন কিন্তু ও খুব স্মুথলি বলতে পারতেছে। তাহলে একটু আগে কিন্তু তুমি বলতে গেলে একটা জড়তা কাজ করেছে, কিন্তু এখন কিন্তু সেই জড়তাটা নাই, তাই না? তার মানে তুমি ভিডিও দেখে অনুপ্রাণিত হয়েছ। আচ্ছা, তুমি কি মনে করো যে এই ভিডিওর সমাজের সাধারণ মানুষকে সচেতন করতে ভূমিকা রাখছে? আচ্ছা, তো আমি একটি বিষয় চাই যে আমাদের দেশের মানুষ যেন রোগ ব্যাধি সম্পর্কে জানে, তারা যেন সচেতন হয়, সচেতন হয়ে সেই জন্য তার নিকটস্থ একজন নাক কান গলার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে। আপনারা সচেতন হবেন এই আশাটাই আমি রাখছি। হ্যাঁ, আপনারা লিখনের জন্য সবাই দোয়া করবেন। টেক কেয়ার।